এই ভাই এদিকে আসেন, চা খায়া যান। প্রত্যেক এরিয়াতে এমন সুন্দর সুন্দর কিছু দোকান থাকে যেগুলোতে বন্ধু বান্ধব মিলে এসে চা খায় এবং আড্ডা দেয়। এই চাটা খুবই গরম থাকে। ওইখানকার চা টেস্ট করব। সো ভাইরাল শব্দটা আমার কাছে একটু টক্সিক লাগে। তাদের চায়ের খুব লম্বা লিস্ট ছিল এবং আমরা সর্বোচ্চতা ট্রাই করার চেষ্টা করব। আপনারা কি ওরা স্পন্সর করছে, টাকা দিছে, এত ভালো ভালো রিভিউ দিতেছেন? না তো আমি সুলতানি শাহি মালাই দোকানের সর্বোচ্চ চাটা অর্ডার করছিলাম। যে পরিবেশটা দেখতে পারতেছেন, সো এই শীতলক্ষা নদীর তীরে বসে এই পরিবেশটার জন্য এই চাটা আপনার বেস্ট হয়ে যায়। চার টেস্ট কেমন? রং চা ভালো, লিগার 1 নম্বর, পার্টি 1 নম্বর। শ্রীপুরের চা খুবই জনপ্রিয়, দাদা বলতেছে তার সাথে বসে শ্রীপুরের চা খাচ্ছে। আজকে আমি বের হয়ে গেছি চায়ের কাপে গল্প খুঁজতে। পৃথিবীর জনপ্রিয় পানীয় চা এবং বাঙালিদের কাছে তো এটা একটা ঐতিহ্যবাহী খাবার। আমাদের এরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টি আজকে আমি খুঁজে বের করব। অ্যান্ড প্রথমে আমি আছি নতুন বাজার, এটা আমার সবচাইতে কাছের এবং এখানকার চাটাও খুব ভালো। দুধ চা, গরুর দুধের অরিজিনাল চা। তো আমাদের এরিয়ার বেস্ট ভাইরাল দোকানগুলোতে যাব এবং চায়ের কাপের গল্পগুলো খুঁজবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস গো। তো এভরিওয়ান, প্রথমে আমরা যে চাটা ট্রাই করলাম আপনারা দেখতেই পারলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই নতুন বাজার গরুর দুধ দিয়ে খুবই চমৎকার করে চাটি বানাই। তবে চার টেস্ট ইন এভারেস্ট। এবং আজকে আমরা চায়ের কাপের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো নেক্সট গন্তব্যের পথে যাচ্ছি। সো এভরিওয়ান, আমি এখন চলে আসছি 1 নম্বর সিএমবি আনসার রোডের একটু আগে যে জায়গায়। এখানে হচ্ছে খুবই চমৎকার চা পাওয়া যায়। এখানে একসাথে অনেকগুলো চায়ের দোকান আছে। সো দু একটা চায়ের দোকান যেগুলো অনেক জনপ্রিয় বা অনেক ভালো চা বানায় ওইগুলো হচ্ছে আমি টেস্ট করব। এই দোকানটিতে এসে আমরা বন্ধুরা মিলে আগে চা খেতে খেতে অনেক আড্ডা দিতাম এবং প্রত্যেক এরিয়াতে এমন সুন্দর সুন্দর কিছু দোকান থাকে যেগুলোতে বন্ধু বান্ধব মিলে এসে চা খায় এবং আড্ডা দেয়। তেমনি সুন্দর একটি দোকান হচ্ছে আমাদের 1 নম্বর সিএমবির এই চায়ের দোকানটি। এবং এখানকার চার টেস্ট খুবই মজাদার এবং খুব চমৎকার ভাবে চা বানায় এবং ওদের অনেক অনেক দুধ পাতি এগুলা লাগে। ওদের দুধের দেখতেছেন যে দুইটা, এটাকে কি বল, গামলাই বলি, 2টা গামলা। এন্ড ওদের চা অনেক মজা হয়। এখানে আমরা আগে প্রায়ই বসতাম এবং এখানে অনেক অনেক গল্প আছে, মানুষজন এসে বসে। সো এভরিওয়ান, 1 নম্বর সিএমবির এই চায়ের দোকানটা খুবই জনপ্রিয় এবং মাওনার সবাই এখানে চা খেতে আসে, ম্যাক্সিমাম মানুষজন চেনে। সো যারা চেনে না তাদের জন্য ওয়েলকাম, তাদেরকে ওয়েলকাম এখানে। অ্যান্ড এই চাটা হচ্ছে 15 টাকা এবং এই চাটা খুবই গরম থাকে। সো ফার্স্ট টাইম হচ্ছে আপনি সেই যদি এই চার মধ্যে মুখ দিয়ে ফেলেন, মুখ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আমি প্রথমবার যখন এখানে চা খেতে আসছিলাম, এটা মুখে দিয়ে আমার জিভটা পড়ে গেছিলো। বাট এখানকার চাটা খুবই মজার এবং অন্য অন্য জায়গার চাগুলোর সাথে আমি এটা কম্পেয়ার করবো। অ্যান্ড ফার্স্ট যেটা ট্রাই করছিলাম এটা ইন এভারেস্ট ছিল। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে খুব ইচ্ছে তো এভরিওয়ান, এখন আমি যাচ্ছি সাতখামাইর আরেকটি ভাইরাল চায়ের দোকানে, ওইখানকার চা টেস্ট করব। সো ভাইরাল শব্দটা আমার কাছে একটু টক্সিক লাগে, সো আমি জনপ্রিয় ইউজ করি। আমি আরেকটি জনপ্রিয় চা টেস্ট করতে যাচ্ছি। তারপর আমরা বর্মি, শ্রীপুর, আমাদের এরিয়ার যত চা আছে জনপ্রিয় সবগুলাই ট্রাই করে বেস্ট চা কোনটা ওইটা বের করবো। অ্যান্ড চায়ের কাপে আমরা গল্প খুঁজতেছি। সো দেখা যাক আরও কি কি গল্প আমরা পাই। অ্যান্ড এখন আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পায়ের রিক্সায় চড়তেছি। তো আমরা সাতখামের উদ্দেশ্যে রওনা হয়ে ফাইনালি সাতখামের এসে পৌঁছালাম এবং সাতখামের এসে জনপ্রিয় চায়ের দোকানটি খুঁজে বের করলাম। চায়ের দোকানটি অনেক সুন্দর না, চায়ের দোকানটি ইন এভারেস্ট। পরিবেশ আমার কাছে খুব বেশি ভালো লাগে না, কিন্তু তাদের চায়ের খুব লম্বা লিস্ট ছিল এবং আমরা সর্বোচ্চতা ট্রাই করার চেষ্টা করব। ওকে, আমরা এখন এই দোকানের সর্বোচ্চ যে চাটা সুলতানি শাহি মালা, এটা ওকে স্টার্ট। চিনি দিয়ে দিলাম। ঘোড়া দুধ চাটা ঘনত্বর জন্য একটু দিয়ে দিলাম। ওই পাশে গরুর দুধ আছে। তো এই দোকানে আসলে আপনি বিভিন্ন রকমের চা পেয়ে যাবেন। ওইখানে ওদের লিস্ট আছে, আপনারা লিস্ট দেখে যেইটা বলবেন তারা সেইটাই আপনাদেরকে বানিয়ে দিবে। তো আমি সুলতানি শাহি মালাই দোকানের সর্বোচ্চ চাটা অর্ডার করছিলাম। অ্যান্ড তাদের উপকরণের অভাব নেই, তারা সব ধরনের উপকরণ চাতে ইউজ করে এবং খুব চমৎকার করে চা বানিয়ে দেয়। কিন্তু চার টেস্ট খেতে কিরকম সেইটা হচ্ছে মেইন বিষয়। এবং আমি 2-1 জনের রিভিউ নিয়েছিলাম, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি টেস্ট ভালোই ছিল এবং আমার চাতে যেই পরিমাণ উপকরণ দিছে, আপনার প্রত্যেকটা উপকরণ দিছে, আমি একটা একটা করে নাম বলতে গেলে আমার
কষ্ট লাগবে, এন্ড আমার নিজেরও মানে খেয়াল নাই যে কয়টা কয়টা উপকরণ দিছে, যে মধু, দই থেকে শুরু করে জাফরান, যত ধরনের উপকরণ আছে, কাজু বাদাম, কিশমিশ, সব ধরনের উপকরণ এই সর্বোচ্চ যে চাটা আছে এই চাটাই দেওয়া হয়েছে। খুবই চমৎকার করে চাটা বানানো হয়েছে এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে কি কি উপকরণ দেওয়া হচ্ছে। নারিকেল, তারপর হচ্ছে গুঁড়া দুধ থেকে শুরু করে যত ধরনের সুস্বাদু খাবার এবং শক্তিশালী খাবার আছে সবগুলা, হরলিক্স, সবগুলা খাবারের উপকরণ এই চাতে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই চাটা প্রথম দিকে খাইতে আমার কাছে খুব ভালো লাগছিল এবং প্রথমটুকু শেষ করার পর মাঝখানে যায় একটু বোরিং হয়ে গেছে আমার কাছে। তখন খুব ইন্টারেস্টিং লাগতেছিল না, কারণ আমি অনেক চা খেয়ে ফেলছিলাম, তো মুখ অনেক বেশি মিষ্টি হয়ে গেছিল, এর কারণে হচ্ছে আমার খুব বেশি মজা লাগতেছিল না এবং মাঝখানে আমি এই চাটা রেখে চলে আসি। অর্ধেক খাওয়ার পর আমি আর খাইতে পারি না, কিন্তু এখানে হচ্ছে আপনারা মানুষজন এসে গল্প আড্ডা দিচ্ছিল, খুব চমৎকার লাগতেছিল ব্যাপারগুলো দেখতে আমার কাছে। মুরব্বীরা বসে আড্ডা দিচ্ছিল। সো এখানে এসে দুইজন আপুর সাথে দেখা হয়ে গেল, ওনারা ওইখানে চা অর্ডার করছে, সো ওনাদের কাছে একটু রিভিউ নেই। সো এখানকার চাটা কেমন লাগতেছিল আপু? আলহামদুলিল্লাহ, চাটা খুবই ভালো। আপনারা সবাই আসবেন, এসে এখানকার চা খেয়ে যাবেন। কারেন্ট গেছে কি আপনার কথা শুনি? তো কারেন্ট চলে গেছে, এখন আমরাও চলে যাব। আপনারা কি ওরা স্পন্সর করছে, টাকা দিছে, এত ভালো ভালো রিভিউ দিতেছেন? না না, কিসের টাকা দিবে, মানে যেটা ভালো জিনিস সেটা রিভিউ তো এরকমই দেওয়া উচিত। ওকে ওকে, সো গুড। প্রচন্ড গরম, যদিও মেঘলা আকাশ, আছি সাতখামার রেল স্টেশনে। সত্যিকার অর্থে আমি চায়ের কাপে যেই গল্পটা খুঁজতেছিলাম সেই গল্পটা আমি খুঁজে পাচ্ছি না। এখনকার চার অনেক দাম, বাট দাম অনুযায়ী আসলে আশানুরূপ গল্পটা পাওয়া যায় না। আমি ছোটবেলায় যেটা দেখতাম যে 5 টাকার চার অফার করতো, মানুষজন গেলেই দেখা হলেই যে এই ভাই এদিকে আসেন চা খাইয়া যান, চা খাইতো আর গল্প করতো। তো তখন আমি মনে করতাম যে আচ্ছা 5 টাকা দিয়ে যে চাটা কিনতেছে, ও মানে চার অফার যে করতেছে, মনে হয় যে দাম কম এই জন্য চাটা অফার করতেছে। তখন আমি আসলে বুঝতাম না, কিন্তু এখন বুঝি যে আসলে চাটা টাকা দিয়ে আসলে ম্যাটার করে না, দাম অনুযায়ী চায়ের কাপের গল্পগুলা না, আসলে এইটা মন থেকে আসে এবং বন্ধু বান্ধব মিলে যখন গল্প আড্ডা জমে তখনই হচ্ছে আসলে চাটা এখানে চলে আসে। সো চল এখন আমরা বর্মির দিকে যাই। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে খুবই। সো এভরিওয়ান, বর্মি আসলাম এন্ড বর্মির চাটা নিলাম, এখন টেস্ট করে আপনাদের টেস্টটা জানাবো। সো গুড। আসলে এই চাটাও ইন এভারেজ, মানে আপনার দুধ চা নিছি অ্যান্ড আমার মনে হয় যে রং চাটা বেশিরভাগ জায়গায় সেমই হয়, কিছু কিছু জায়গায় একটু এক্সপেন্সিভ বা একটু ভালো হয়ে যায়। অ্যান্ড বর্মির চা খাওয়ার মজাটা হচ্ছে আপনার যে এই পরিবেশটা, শীতলক্ষা নদীর তীরে বসে মানে চাটা খাওয়ার জন্য, মানে এই যে আপনার যে পরিবেশটা দেখতে পারতেছেন, সো এই শীতলক্ষা নদীর তীরে বসে এই পরিবেশটার জন্য এই চাটা আপনার বেস্ট হয়ে যায়। কিন্তু আপনার চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে সাতখামার অনেক মানুষজন আসে, ওইটাও একটা বেস্ট প্লেস চা খাওয়ার। কিন্তু পরিবেশ সবচাইতে সুন্দর হচ্ছে শ্রীপুরের মধ্যে বা গাজীপুরের মধ্যে চা খাওয়ার জন্য আই থিঙ্ক বর্মি। এটা অ্যান্ড এখানকার চা যে খুব বেশি ভালো ব্যাপারটা এরকম না, এখানকার চা ইন এভারেজ মোটামুটি। আর দুধ চার মধ্যে যদি সবচেয়ে বেস্ট টি কোনটা জিজ্ঞাসা করেন তাহলে আমার মনে হয় ওই যে আনসার রুট, মানে 1 নম্বর সেমবি যে চাটা খাইছি ওইটা। অ্যান্ড শ্রীপুর যাবো, শ্রীপুরের চাটা খাবো, বাট শ্রীপুরের চাটা আমি আগেও খাইছি, ওইটাও মেবি ইন এভারেজ। সো সবচেয়ে সুন্দর পরিবেশ হচ্ছে বর্মিরটা, অ্যান্ড চাটা মোটামুটি ভালোই ছিল, মানে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া যায়, খুব সুন্দর। তো ফাইনালি আমাদের লাস্ট ডেস্টিনেশন এবং জনপ্রিয় জায়গা শ্রীপুরে চলে আসলাম। শ্রীপুরের চামলে আসলাম। শ্রীপুরের চামলে এসে একটা দুধ চা অর্ডার করে দিলাম। আমি ম্যাক্সিমাম জায়গায় দুধ চাই খাইতেছি। অ্যান্ড আজকে একটা রং চার রিভিউ দেখতে পারবেন আমাদের এক বুড়া দাদার কাছে। দাদা খুব চমৎকার রিভিউ দিছে আমার ভিডিওতে। সো চলেন রিভিউ। শ্রীপুরের চা কেমন লাগে? ভালো চা, 1 নম্বর চা, গায়ে দুধের চা। শ্রীপুরে গায়ে দুধের চা বিশ্বানাম করা মানে শ্রীপুরের মধ্যে জনপ্রিয়। শ্রীপুরে লাগে বাংলাদেশের নাম করে এটা, তাই নাকি? এত চা দোকানে শ্রীপুরের মতো বেচা কিনা বাংলাদেশের এত চা জনপ্রিয় কোনো দোকানে নাই সারা বাংলা। রং চার টেস্ট কেমন? রং চা ভালো, লিগার 1 নম্বর, তাই নাকি? পার্টি 1 নম্বর। শ্রীপুরের চা খুবই জনপ্রিয়, দাদা বলতেছে তার সাথে বসে শ্রীপুরের চা খাচ্ছে। যে ওই চা খায় যে ওই দেশে গালা চলে। এট লাস্ট আমরা সাতখামাইর বদলি সব ঘুরে এখন শ্রীপুরের চা খাইতে। আর শ্রীপুরের চাটা অনেক মজা। রেলগেট, মানে রেলগেট, রেলগেট, হ্যাঁ রেলগেট চামলের চা। চামল। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। শ্রীপুরের চাটা এভারেজ ভালোই ছিল, তবে সবকিছুই তো বললাম। অ্যান্ড সবাই আসবেন, ঘুরে যাবেন। তো দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।